এটা আমরা সবসময় বলছিলাম যে আমরা মিউজিকে করব কিন্তু নিজেদেরকে আটকাবো না কোথাও। একটু আগে আপনি বলছিলেন যে হ্যাঁ, কিছু কিছু সময় যে নাটকের কাজগুলো বা ফিল্মের কাজগুলো যখন করেন তখন কিন্তু এক ধরনের ইনস্ট্রাকশন থাকে যে আমি ইনস্ট্রাকশন এই থাকে। সিচুয়েশন অনুযায়ী এরকম একটা গান এক্সাক্টলি। চাই, আপনি সেই অনুযায়ী গান লিখেন। হ্যাঁ, বা আমরা করি, কিন্তু হ্যাঁ। হ্যাঁ, এই যে গানের সাথে সাথে দৃশ্যকল্প একটা, হুম। যেটা আমাদেরকে চিরকুট মিউজিক ভিডিওর মাধ্যমেও দিয়ে থাকে। তো আবার সিনেমার গানেও বিভিন্ন হ্যাঁ, তো আমরা এটা খুবই পছন্দ করি। এগুলো মানে চ্যালেঞ্জ এই নিতে ভাল ব্যাপারটা একটু লাগে। জানতে চাই চিরকুটের, এই যে দৃশ্যকল্পর ব্যাপারে চিরকুটের যে এত আগ্রহ, এটা কেন, কোথা থেকে? আসলে লাইফে চ্যালেঞ্জ না থাকলে আসলে কিছুই না লাইফের মানে। তো আমরা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সত্যি আমরা যে লেভেলের পরিশ্রম করি, ইমন, পাভেল, আমরা সবাই মিলে, এটা খুবই মাঝে, মাঝে নিজেদেরকে মনে হয় আমরা কি অমানবিক হয়ে যাচ্ছি নাকি এরকম একটা অবস্থা। কারণ আমরা মনে হয় যে লাইফটা এত ছোট, অনেক কাজ করার বাকি আছে। হ্যাঁ? তো সেইখান থেকে আর সিনেমার গান বা ফিল্মের গান এগুলোতে এত কিছু করার স্কোপ, এতভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। কারণ আমরা গান কেন করি? মানুষের কাছে পৌঁছাতে। সো এবং নিজেদের ভালো লাগার জন্য। সো সেই ক্ষেত্রে ইয়ে করে আর ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা আমরা স্টার্ট করেছি বাট এটা অনেক কঠিন কাজ। এটা আমরা বুঝতে পেরেছি। ইচ্ছা আছে অন্যভাবে করা, আমরা একটা টিম বিল্ড করব এবং টিম দিয়ে আমরা একসাথে করব। সো অনেক কিছু প্ল্যানস আছে। দেখা যাক কি হয়। সেই প্ল্যানগুলোতে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। চলুন আরেকটি গানে চলে যাই। এবার রিকোয়েস্ট ছিল অনেকেরই, বন্ধু গানটা আমাদের বন্ধু করছি। আকাশে ভাসে তারা, জোয়ারে রঙের খেলা, ঢেউ নাচে মেঘের ছায়া, মনেতে বন্ধুর মায়া, বন্ধু তুই আমার মনের পাখি হয়ে আয়, দুপুর রোদে গাছের ছায়া হয়ে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়। সবুজ ঘাসে ফোটে যে ফুল, লোক সমাজ পায় না সে ফুল, যার ঘর হয় ভাঙে নদী, সে পায় আসা শেষ অবধি যদি, বন্ধু তুই মালক হয়ে ছুঁইস আমার মনের ধোঁয়া, বন্ধু তুই মালক হয়ে ছুঁইস আমার মনের ধোঁয়া, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়। ক্ষুদ্র যাওয়ার ক্ষুদ্র সুখে জমছে আলো তোরে বুকে, টানের টানে নিজ ভুবনে, বন্ধু শীতল পাখি বনে, বন্ধু তুই আমার ভোরের পাখি হয়ে আয়, দুপুর রোদে গাছের ছায়া হয়ে আয়, বন্ধু তুই আমার ভোরে আয়,
এই প্লেয়িং এর পর স্বভাবতই ভীষণ জানতে ইচ্ছে করছে, আমি জানি অডিয়েন্সও এই ব্যাপারে অনেক কিউরিয়াস। আমরা পেছনে অনেকগুলো ইউকেলেলে দেখতে পাচ্ছি, ব্যাঞ্জো দেখতে পাচ্ছি, ম্যান্ডোলিন দেখতে পাচ্ছি, গিটার্স অনেকগুলো দেখতে পাচ্ছি, এবং ইমন ভাইয়ের যে এফর্টলেস বাজানো বাজানো সবসময় আমরা এটা স্ক্রিন অন স্ক্রিন বা লাইভ পারফরমেন্সে এটা আমরা উপভোগ করি। ইমন ভাই, আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে চিরকুট যখন গান কম্পোজিশন করে তখন কি এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়েই কম্পোজিশন হয়, নাকি কম্পোজিশন হওয়ার পর আপনারা যেহেতু অনেক প্র্যাকটিস করেন কম্প্যাক্ট করার জন্য জিনিসটাকে, পরে ইমপ্লিমেন্টেশন আস্তে আস্তে বাড়তে থাকে, কোনটা? আসলে কি আমরা গানগুলো মানে প্রথম করার পর মানে সবসময় প্ল্যান থাকে যেন নতুন কিছু করা যায়। সো এমনও আছে যে আমরা বিভিন্ন জায়গায় শো করতে গেলাম, এক একটা ইনস্ট্রুমেন্ট কিনি, ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে গানগুলোতে মানে বাজানোর চেষ্টা করি এবং নতুন কিছু করার চেষ্টা থাকে। ওই মানে সব কিছু নিয়ে আসলে মানে একটা তার মানে নতুন কিছু। শুরুতে একটা গান চিরকুটের যেরকম থাকে এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে এই 2 জায়গায় মাস পর আর সেটা সেরকম না, থাকে না। থাকে না। একটা মজার বিষয় আছে, মানে আমরা গান কিন্তু একটা গান দেখা গেছে আজকে এরকম করলাম, ওইটা পরে- এরপরে ভালো লাগলো, একটা ঝগড়া হইলো, যে মানে চেঞ্জ হয়ে গেল। বা আমরা সবসময় নিজেদেরকে ভাঙতে চেষ্টা করি এবং এক্সপেরিমেন্ট করি, নতুন কিছু করার চেষ্টা করি। অনেক সময় দেখা গেছে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম, ভালো লাগতেছে না, অন্য কিছু ইউজ করি, ইভেন ওর জন্য আমরা মানে নতুন ইনস্ট্রুমেন্ট কালেক্টও করি, এভাবেই হয় আর আসলে কি। শিল্পের ধারাটাই এমন যে প্রতিনিয়ত নিজেকে ভেঙেই আবার গড়ে তোলার সেটাই, একটি চেষ্টা। একজন কলার আছেন অপেক্ষায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপু অর্নি বলছি। জি, আপনি অবশ্যই চিরকুটের সাথে কথা বলবেন, কিন্তু তার আগে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। হ্যাঁ আপু ঠিক আছে, জি, কমাই। এবারে কথা বলুন। আসসালামু আলাইকুম সুমি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার সাথে অনেকক্ষণ ট্রাই করে কথা বলার সুযোগ পেলাম আর কি। ভালো লাগছে খুব। পিন্টু ভাইকে সুন্দর লাগছে দেখতে। দেখতে সুন্দর লাগছে। আর অন্যদেরকে লাগতেছে না? পুরো- হ্যাঁ আর অন্যদেরকে লাগতেছে। ইমন ভাইয়ের কাছে একটু, ইমন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ইমন ভাই, আহা, ও, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ইমন ভাই গানের রিকোয়েস্ট যেগুলো ছিল সেগুলো সবাই করতেছে, এগুলো আপনারা পারফর্মও করতেছেন, খুব ভালো হচ্ছে। যেটা আপনার কাছে জানা যে আপনি যে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজান আচ্ছা। দেখি, এগুলোর সাথে একটু পরিচয় করাই দিবেন। আর হচ্ছে পাভেল ভাইয়ের কাছে একই আবদার যে উনি যে ড্রাম স্টিকটা একটু ভিন্ন রকম দেখি ওনার হাতে, ওইটার একটু সাথে বস, একটু আমাদের উঠে বস। ইন্ট্রোডিউস করে দিবে। এই দুইটা আবদার আর কি। আর সবার পারফরমেন্স খুব ভালো হইতেছে। নতুন কিবোর্ডিস্ট ভাইকে ওয়েলকাম চিরকুটে। হ্যাঁ, আমরা আমাদের নীরব। ছোটবেলাকার আর কি, চিরকুট যখন ছোট তখন থেকেই তার ফলোয়ার। আচ্ছা, তো ভালো হচ্ছে, গিটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের সবাইকে ইন্সপায়ার করার জন্য। ঈদ মোবারক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবং চিরকুটের একটি গোপন কথা বলে দিই, সেটা হচ্ছে যে তারা একটু আগে বলছিল যে ইনস্ট্রুমেন্ট তারা বিভিন্ন সময় সার্চ করে, তারা যখনই যে দেশেই শো করতে যাক না কেন, দল বেঁধে তারা সবাই সেই দেশের বা সেই সিটির একটি ইনস্ট্রুমেন্ট শপে অবশ্যই ঢু মারবেনই হ্যাঁ, মারবেন। মারবো, এটা আমি সবসময় জানি। ছবিতেও প্রমাণ আছে। হ্যাঁ বলো না। মাইক 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 প্লিজ। আরেকটা জিনিস যেটা অ্যাড করতে হবে, এটা হচ্ছে কি আমরা যে মাইকটা সামনে নিয়ে, হ্যাঁ। আমরা যে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টগুলি ইউজ করি, এগুলি ইউজ বেসিক্যালি আমাদের অনেক রকমের কাজ করি, ভিজুয়াল মিডিয়ার জন্য বা অন্য অন্য অনেক কাজ। সো এগুলি একটা তখন দরকারও হয় আমাদের কাজগুলি এক্সপ্লোর করার জন্য। সো সেই সুবাদে যখন পাই তখন আমরা তো এমনি কিনতে হয়, প্লাস ওইটাকেই আর কি জেনারেট করি পরে গানগুলো। পরে গিয়ে এবং নরওয়েতে আমরা একটা দেখছিলাম, ওই সময় বুজুকি। টাকা ছিল না। বুজুকি এই 2 মাস আগে আসছে এই বুজুকিটা আমাদের এখানে, 2 বছর পরে কিনলাম আমাদের। আর এখন ইমন ভাই সবচেয়ে বড় লোক আমাদের ব্যান্ডে, তো কারণ এই ওর জন্য। সবচেয়ে বেশি কারো ইনস্ট্রুমেন্ট টাকা- আছে সেজন্য। হ্যাঁ, কারণ হ্যাঁ। টাকা পয়সা ধার লাগলেও ইমনের কাছে আসতে পারে। না, ওরকম না, সুমি আপু অনেক ধনী। অবশ্যই এত সুন্দর সুন্দর গান যে লিখতে পারে সে সবচেয়ে ধনী, এটা আই ডু বিলিভ। চলেন শুনে আরেকটা গানে চলে যাই। আচ্ছা, এই গানটা খুবই আমাদের খুবই প্রিয় একটা গান। এই গানটা খুবই অল্প দিন জন্ম। এটা তারুণ্য নিয়ে গানটা। আচ্ছা, চ্যানেল 24-এর জন্য ঈদের থিম সং বানানো আমাদের গানটা
অদম্য রে হাওয়া ওরে দিশা ওরে দাও অনল অটল করে ভুলক দুলক করে ফসলে আসলে বিরল বিশালে ওরে বললে আলো আকাশ চলো বললে পানি সাগর ঢালো শিখায় শিখা স্বপ্ন মাখা চূড়ায় চূড়া স্পর্শ রেখা এ বাবারে এমন করে অসম্ভবে নেশায় চড়ে লক্ষ্য ভেবে অগ্রগামী নয়ন মনি হতে সূর্যোদয়ে অধিকারী সতত অপুরাণে রোদ্দুর বহুদূর রাঙা সুখ কথারে রাজা বললে পানি সাগর ঢালো শিখায় শিখায় স্বপ্ন মাখা চূড়ায় চূড়ায় স্পর্শ রেখা এই ব্যাপারে এমন করে অসম্ভবে নেশায় চড়ে লক্ষ্য ভেদি অগ্রগামী নয়ন মনি হতে সূর্যোদয়ে তোমার হাতে আছাড় মশাল বলো কেনা তা
অদম্য ওরে হাওয়া ওরে দিশা ওরে ওরে কাঁচা ওরে কাঁচা ওরে বীর ওরে বাজ অদম্য ওরে হাওয়া ওরে দিশা ওরে দাওয়া। এবার একটু পিন্টু ভাইয়ের কাছে জানতে চাই, কেন জানতে চাই, কারণ গানগুলো তো আসলে সুমি আপার ম্যাক্সিমাম গান লেখা চিরকুটের, সেই জন্য আপনার কাছ থেকে ব্যাপারটা জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা চিরকুটের সবগুলো গানের মধ্যে ভীষণ নয়, এখন পেলাম ভীষণ তারুণ্য, ভীষণ জয়ফুল একটা ব্যাপার, ভীষণ রিদমিক এনথুজিয়াজম, বা বলা হয়ে থাকে যে এই গানগুলো অনেক বেশি আরবান পিপলের জন্য। তো আপনারা ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, দ্যাট ইজ ফাইন, আমরা অনেক হ্যাপি। কিন্তু কি মনে হয় গ্রামের একটি ছেলে কি আসলে চিরকুটের গান শোনে? নিশ্চয়ই শোনে, আচ্ছা, নিশ্চয়ই শোনে। সেই ক্ষেত্রে আপনারা যখন গান করেন, যেহেতু মিউজিক সবার জন্য, তারপরেও কি স্পেশাল কোনো টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে, যেহেতু আমরা বলি যে এই গানগুলো অনেক বেশি তারুণ্য নির্ভর, অনেক বেশি আরবান একটা টোন দেয় আমাদেরকে, অনেক বেশি আরবান একটা ফিলিং দেয়, সেক্ষেত্রে কি বলবেন? ওইটা আসলে ওই গানটার যেরকম ভিজুয়াল এবং যেরকম স্টোরি আছে ওইটাকে আসলে রিপ্রেজেন্ট করতেছে, মানে টিউন, কম্পোজিশন এবং লিরিক সহ সব কিছু একসাথে ওই ঘটনাটাকে আসলে প্রেজেন্ট করতেছে। না, আরেকটা যে আমরা কোনো মানে কোনো একদম অডিয়েন্সকে ছোট করে specific- দেখতে চাই না যে সবাইকে- গ্রামের মানুষ বুঝবে না, এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা গান করি না আসলে। আমরা কিন্তু তুমি খেয়াল করবা যে আমাদের লিরিক্স কিন্তু ইজি, মানে অ্যাটলিস্ট 5 লাইন তুমি গাইতে সবাই পারবা। কিন্তু গাইতে পারে মোটামুটি, Exactly. হ্যাঁ। সেটা ইম্পর্টেন্ট, মানে আমরা সহজ গান করতে চাই, সস্তা না। সহজ গানটা সবার কাছে পৌঁছাই। কানামাছি কিন্তু গ্রামের মানুষ গায়, আমাদের নিরানন্দ কিন্তু গ্রামের মানুষ গায়, হ্যাঁ, ইভেন জাদু শহরও গায়। সেক্ষেত্রে আপনারা যখন ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে নিশ্চয়ই শো করতে যাওয়া হয়, সেক্ষেত্রে রেসপন্সগুলো কি একদম সেমই পান ঢাকার মতো? একদম। এটা তো বাংলাদেশি মানুষ তো আমাদের ভাষা বুঝে, বাইরে যেটা তো ওরা তো ভাষাই বুঝে না, তারপরে তো রেসপন্স পাই। সেখানে আমাদের দেশের গ্রাম শহর সবই তো আমরাই। একদম গ্রাম থেকে আমরাই। মানুষ শহরে পড়তে আসছে না, তাদেরকে আমরা ছোট করে দেখা তো কোনো স্কোপই নাই। একদমই তাই। একজন কলার আছেন অপেক্ষায়, আমরা কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। তানিয়া কেমন আছো? আমি ভালো আছি, টগরপা আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বাহ, খুব জমেছে মনে হচ্ছে। তানিয়া, ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, একদম এই, চিরকুটের পাশে সুমি, বসে না। পিন্টু, কেমন আছো তোমরা বলো? ফাতেমা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাটাফাটি একবার ঈদ মোবারক নাও, আমার শুভেচ্ছা নাও, ভালোবাসা নাও। ও, থ্যাংক ইউ। আপনিও আমাদের ঈদ মোবারক নেন এবং শ্রদ্ধা নেন। আমি তো তোমাদের ভীষণ ভক্ত। আমি বলতে চাই যে আমার ধারণা এখন যে তোমরা মানে একটা বেস্ট ব্যান্ড এখন, এটা হচ্ছে আমার কথা আর কি। এটা লজ্জা আপনাদের লাগে ভালোবাসার এগুলো জন্য আসলে, আসলে এগুলো লজ্জা লাগে। বলেন। হুম, আমাদেরকে অনেক ভালোবাসেন তো এই জন্য বলেন আর কি। হ্যাঁ, সেটা তো। কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে আপনার সাথে কাজ করার। তোমরা আমাকে ভালোবাসো না। কাকে? আমরা নাকি আমাকে অনেক ভালোবাসেন। ভালোবাসি না। আপনারা ভালোবাসেন না? আমরা ভালোবাসেন, একদিনও তো সেই খাবার খাওয়াবেন বলে যে হারালেন, তারপর তার আসলেন না। কে কাকে ভালোবাসে? ফাতিমা, সুমি খুব ভালো, খুব ভালো। গো হেড। আমি বলতে চাই, আমি তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তোমাদের এত ভালো তোমার মিউজিশিয়ান, এটা আমি বলতে চাই এবং সবার সামনে সেটা গর্ব করে বলতে চাই। অনেক দোয়া অনেক অনেক। থাকলো, ভালো থাকো আর ভালো ভালো গান করো। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। দর্শক একটু পরিচয় করে দিই, হ্যাঁ। যিনি ফোন করেছিলেন তিনি আমাদের সবার প্রিয় শিল্পী, বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন শিল্পী ফাতেমাতুজ জোহরা। উনি ফোন করেছিলেন, চিরকুটকে উইশ করলেন। নিশ্চয়ই চিরকুট এটাই অনেক আমাদের আনন্দিত। সৌভাগ্য যে আমাদের সিনিয়ররা, আমাদের জুনিয়ররা আমাদেরকে ভালোবাসে, দোয়া দেয়। এটা, এবং আপার কথা স্পেশালি বলবো, এরকম টোনাল কোয়ালিটি খুবই রেয়ার আসলে Unique, আপার, একদম এত unique। বেশি, এবং স্টিল উনি কি সুন্দরভাবে গেয়ে একটা যাচ্ছে। হ্যালো বললেই বুঝে যায়, হ্যাঁ, একদম বুঝে যে যায়। উনি বলছেন। And আমাদের সৌভাগ্য হয়েছিল আপার কিছু গান কম্পোজ করা নজরুলগীতি। আমরা চ্যানেল 9-এ একটা প্রোগ্রাম করতাম, জেনেক্স, ওখানে আপার সাথে আমরা কাজ করেছিলাম। সো ওইটা খুবই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং থ্যাঙ্কস আপা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চিরকুটের অনেক এক্সপিরিয়েন্স নেই। চিরকুটের রিসেন্ট একটি এক্সপিরিয়েন্স হয়েছে ইউনাইটেড নেশনসের একটি গান গাইবার, একটি টাইটেল সং গাওয়ার, যেই গানটি অন দ্যাট পার্টিকুলার ডে পুরো বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে। ডেফিনেটলি এটি চিরকুটের জন্য যেমন একটি গৌরবের ব্যাপার, আমাদের বাঙালিদের জন্য ভীষণ গৌরবের একটি ব্যাপার। এটি ছিল ওয়ার্ল্ড ভলেন্টারি ডে। দর্শক, সেই গল্পটি আমরা শুনবো, কিন্তু নিচ্ছি অনুষ্ঠানের শেষ বিরতি থেকে ফিরে এসে চিরকুট থাকবে আমাদের সাথে। ক্লোজ আপ কলের গানের সর্বশেষ বিজ্ঞাপন বিরতিটি পেরিয়ে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চিরকুটের পারফরমেন্স দেখার জন্য। প্রিয় দর্শক, ব্রেকে যাবার আগে যেটি আমরা বলছিলাম চিরকুটকে, যে এটি ডেফিনেটলি চিরকুটের জন্য তো একটি অ্যাচিভমেন্ট বটেই, আমাদের সবার জন্য, বাংলাদেশিদের জন্য একটি অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টের কথাটা যদি একটু আমরা ছোট্ট করে শুনি। এটা এটা ছিল হচ্ছে ইউএন এর একটি প্রজেক্ট। ইউএন এর প্রজেক্ট, ইউএন ভলান্টিয়ার ডে ছিল।
তো ওরা আমাদের ডাকে এবং বলে যে আমরা চাই আপনার একটা থিম সং আমাদের করে দেন, যেটাতে ওয়ার্ল্ডের 15টা দেশ ওই ডেটা সেলিব্রেট করে। অ্যান্ড আমরা গান করলাম। ওই 15টা দেশেই কি এই গানটি বাজানো হ্যাঁ, হয়েছে এই সেই গানটা দিয়ে date-এ? ওপেন করেছে প্রোগ্রাম ওরা প্রতিটা দেশে। অ্যান্ড গানটা খুবই ইন্সপায়ারিং, স্পেশালি এটা ওরা ওরা তো সব সেক্টরে কাজ করে, প্লাস বাচ্চাদের নিয়েও খুবই কাজ করে। এবং এখানে গানটা আমরা করি এবং এটার একটা মিউজিক ভিডিও তৈরি হয় এই গানটা যদি আজকে আমরা একটু শুনতে পারি খুব ভালো লাগবে। আমাদের যদি প্র্যাকটিস নাই, বাট একটু করা যায়, একটু করতে পারি। ছোট্ট করে একটু শুনি। Okay. When the morning greets you with fear and you don't know what to do. When the morning greets you with fear and you don't know what to do. When the unrest keeps you awake, take care of one another. One another, one another, one another. When you shattered and you don't know how to go, and hope is on standby. When darkness covers the only light, take care of one another, one another, one another, yeah, one another. এই পৃথিবীতে কেউ কারো নয়, বলো তাই কি হয় মানুষ মানুষের জন্য। প্রত্যেকে মোরা পরের জন্য। বন্ধু তুমি পাশে থাকো, পাশাপাশি থাকো, কাছে থাকো, কাছাকাছি থাকো। Take care of one another, one another, one another, yeah, one another. প্র্যাকটিস নাই বুঝছো, এমনি তোমার রিকোয়েস্ট করলাম। অনেক ধন্যবাদ। এবারে ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু অনুষ্ঠানের শেষ পোর্শন, এটা আমরা অনেক বেশি বেশি গান শুনবো, তারপর চিরকুট সম্পর্কে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা চাই দর্শক জানুক অজানা। সেটা হচ্ছে যে আপনারা বলছিলেন একটু আগে যে আপনারা অনেক প্র্যাকটিস করতে পছন্দ করেন এবং আপনারা শো ছাড়াও সবাই একসাথে থাকতে ভীষণ পছন্দ সেটা, করেন। হ্যাঁ, সেটা। সেই থাকাটা কিন্তু আমার মনে হয় না যে নিছক ফান বা আড্ডা দেওয়ার জন্য, সেখানে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে, নিজেদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো আদান প্রদানের Sharing, ব্যাপার আছে। তো এই ব্যাপারটা যে এই যে ইন্টেলেকচুয়াল জিনিস আপনাদের যার যার ক্রিয়েটিভিটিগুলো একে অন্যের সাথে শেয়ার করছেন, এই শেয়ারিংটা একটা ব্যান্ডকে এতটা সাকসেসফুল করার পেছনে আসলে কতখানি গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় সেটাই, যে আমরা একসাথে থাকি, একসাথে শেয়ার করি, সেটা সুখ দুঃখ সব কিছু, ঝগড়াঝাঁটি সব কিছু। অ্যান্ড একসাথে থাকাটাই মূল। তুমি যেটা বলে যে প্র্যাকটিস আমাদের কিন্তু আসলে হয় না ওই অর্থে, খুব একটা হয় না। সবচেয়ে বেশি ফাঁকি দেয় পাবেল। এনিওয়ে, মানে প্র্যাকটিস হয় না, বাট যেটা আমাদের কাজ দেয় যে আমরা একসাথে থাকি, শেয়ার করি, ফোনেও করি, যখন আমরা একটু এদিক ওদিক যাই ফোনে থাকে। সো একসাথে থাকাটাই মূল মন্ত্র আসলে সব কিছু মিলে। একদম এই কম্প্যাক্ট ব্যান্ডের পেছনের রহস্য আসলে এটা। চলুন আরেকটা গানে চলে যাই আমরা। এবার ওই যে তুমি আরেকটা গানের কথা বলছিলে, যেটা আমাদের নরওয়ে থেকে কাসামুরিলো যে ব্যান্ডটা, ওদের সাথে আমরা কোলাবোরেট করেছিলাম, ওই গানটা একটু
একটু করছি। এই গানটা অরিজিনালি ওদের কাসামুরিলোর গান, টিউন কম্পোজিশন সব কিছু আমরা কোলাবোরেট করেছিলাম, আমরা বাংলায় করেছি, ওরা ইংলিশে করেছিল। সো ওইভাবেই আর কি। পথে পথে হারাও, ঠিকই ফিরে ফিরে আসবে ভোর, হাতে হাত বাড়াও, ভয় নেই এসো তুমি, তোমারই জন্য এ গান আমার, মশালে তুমি আধারের যাত্রী। Now this town is full of freaks. They roam drums and empty streets. Now this town is full of freaks. They roam drums and empty streets. আকাশেরই পারে ঢেউে ঢেউে জানে চলো, বেঁচে থাকার গানে কেউ না থাকে পাশে যদি, থেমো না বন্ধু কঠিন পথ বেরোলেই সে আলো। Now this town is full of freaks. They roam drums and empty streets. Now this town is full of freaks. They roam drums and empty streets. Gamare ni samaga, gamare ni sagare, dani sare pa, padani sama, ma padani ga, gama padhare, re gama pasa. Now this town is full of freaks. They roam drums and empty streets. Now this town is full of freaks. They roam drums and empty streets. Now this town is full of freaks. They roam drums and empty streets. অনেক ধন্যবাদ। একটু একটু করে হলো ভীষণ ভালো, ভীষণ এগুলো কিন্তু সুন্দর। আমরা অন্য শোতে করা হয় না নর্মালি, আজকে কেন জানি একটু। একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মুবারক। ভালো আছি, কেমন আছেন? আমি ভালো আছি। কথা বলুন চিরকুটের সাথে। আসসালামু আলাইকুম সুমি আপু, ঈদ মুবারক। ওয়ালাইকুম ইমন ভাই, আসসালাম, ঈদ ঈদ মোবারক মুবারক। ভাই। পিন্টু আমাদের ভাই, ব্যান্ডের ঈদ পক্ষ থেকে মুবারক। আপনাকে ঈদ মোবারক। কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনি প্রোগ্রাম দেখছেন তো? জি জি, এই সুমি আপু, আমি নরসিংদী থেকে বলছি, ইমন ভাইয়ের এলাকা থেকে। হ্যাঁ হ্যাঁ, নরসিংদী এখন আমাদের সবার এলাকা হয়ে গেছে। জি জি।
আর সুমি আপু, আমি ভালোবাসলে কেন খিদা পায় না গানটা একটু যদি করতেন। ও ভাই, আপনি মিস করে ফেলেছেন, ওটা একদম প্রথমে গাইছি আজকে। হ্যাঁ, আমার জানা ছিল না, আজকে এফবিতেও ঢুকতে পারি আরে। নাই আপনাদের। ঠিক আছে, আমরা নরসিংদী এসে আপনাকে শুনিয়ে যাবো গানটা। জি জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করবার জন্য। আরেকটি গানে চলে যাচ্ছি, কানামাছি। কানামাছি। সভাপতি একটু জানতে ইচ্ছে করছে, গোল্লাছুট, কানামাছি, শৈশবকে কি অনেক বেশি মিস করা হয়? মিসিং থেকে এটা লেখা, এই গানগুলো লেখা। কীট পতঙ্গ কানামাছির জন্য তো দায়ী ফারুকি ভাই, মোস্তফা সরোয়ার ফারুকি ভাই। ওইটা তো আমাদের উনার যেটা বললেন সিনেমার গান, সো উনার কথা মতোই আমরা করেছি। অ্যান্ড গোল্লা ছোট সিনেমার গান, বাট এটা এখনো রিলিজ হয় নাই, সামনে হবে হয়তো। এই গানটা লেখা ছিল কবির বকুল ভাইয়ের, আমাদের সবার প্রিয় গোল্লা ছোট। সে কি জীবনের মতো বেঁচেও মরানকে বিভেদের ক্ষত। মিথ্যা কি ভুল নাকি নীল না জল, দেখতে কেমন সে বলো কতটা অতল। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই। তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও বাগার, আমি কেন সাথী তাতে মিছে মিছিবার। সুখ যদি এতে তুমি পাও
মতো বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত মিথ্যা কি ভুল নাকি নীল নোনা জল দেখতে কেমন সে বলো কতটা অতল কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। এবারে অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি একদম খুব কি বলবো একদম জলজল একটি প্রশ্ন সেটি হচ্ছে যারাই যে ফ্যান চিরকুটের ওয়েবসাইটে যদি যায় সেখানে আমরা দেখি যে চিরকুট এপিক ফিউশন ব্যান্ড নিজেদেরকে বলতে পছন্দ করে বা লেখাই আছে সেটা এপিক ফিউশন ব্যান্ড এই ধারণার উৎপত্তি কোথা থেকে বা এই কেন এটা ধারণার লেখা? উৎপত্তি হচ্ছে লাইফ স্কোয়ার ইনফ্যাক্ট আমাদের যে জার্নি ইন্টারন্যাশনাল জার্নিটা শুরু হয়েছিল লাইফ স্কোয়ারের সাথে ওরা বাংলাদেশের একটা ইভেন্ট অর্গানাইজেশন ওদের সাথে কাজ করে আমাদের খুবই প্রিয় ভাই একটা ছোট ভাই অভি এটা টার্মটা দেয় আসলে যে তোমরা তো অনেক গান করো অনেক টাইপের করো তাহলে তো তোমরা এপিক ফিউশন সো তখন থেকে আসলে এটা প্রচলিত যেহেতু আমরা সব ধরনের গান করি হ্যাঁ এবং যেটি অবশ্যই বলতেই হয় সেটা হচ্ছে যে বলছিলাম যে আরবান টাচ কিন্তু আরবান টাচের মাঝে মাঝেও আমরা ইস্টার্ন ক্লাসিক্যাল গাইতে শুনি হঠাৎ করে পিন্টু ভাই গেয়ে ওঠেন হঠাৎ করে ভায়োলিনের সাথে ইস্টার্ন ক্লাসিক্যাল গেয়ে উঠছেন ইটস ওয়ান্ডারফুল চলো thank আরেকটি you. গানে চলে যাই এবার আমরা ফাইনালি ক্রিকেট নিয়ে একটা গান হয়েছে আমাদের একদম নতুন গান ওই গানটা করছি এটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে জিটিভিতে এটা থিম সং করা হয়েছে
শহরে নগরে ওড়াও 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 রং ছড়াও তাহারে 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 হাওয়া 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 রে ও হাওয়া কহে কানে কানে মাতিয়া ছুটিয়া মাতিয়া ছুটিয়া চল ব্যাট বল গানে বাজি চলবে ও চাঁদ থাকতে লড়বে বাজি চলবে ও চাঁদ থাকতে লড়বে তোমরা বাঘ আমরা বাঘা দুই মিলেছি মামারা কোথায় পালাবা তোমরা বাঘ আমরা বাঘা দুই মিলেছি মামারা কোথায় পালাবা তোমরাই পেরেছো পারেনি কেউ আগে শিরায় শিরায় ঢেউ একসাথে জাগে জীবনের দৌড়ে যেতেনি কভু যারা তোমরা জিতলে জিতে যায় তারা বাজি চলবে ও চাঁদ থাকতে লড়বে বাজি চলবে ও চাঁদ থাকতে লড়বে তোমরা বাঘ আমরা বাঘা দুই মিলেছি মামারা কোথায় পালাবা তোমরা বাঘ আমরা বাঘা দুই মিলেছি মামারা কোথায় পালাবা ও ও হারি জিতি নাহি লাজ রব পাশাপাশি একই সাথে ভালোবাসা কান্না হাসি এভাবেই হয়েছে এভাবেই হয় জন্মান্তরের বিজয় বিস্ময় বাজি চলবে ও চাঁদ থাকতে লড়বে বাজি চলবে ও চাঁদ থাকতে লড়বে তোমরা বাঘ আমরা বাঘা দুই মিলেছি মামারা কোথায় পালাবা তোমরা বাঘ আমরা বাঘা দুই মিলেছি মামারা কোথায় পালাবা
শুরুর দিকে বলছিলেন যে আমাদেরকে দেখতে দেখতে মনে হয় অডিয়েন্স বিরক্ত, কিন্তু আমার মনে হয় এই গানটি আমিও দেখছিলাম, আপনি যে শোটার কথা বলছিলেন আচ্ছা, সেই আচ্ছা, শোতে, কিন্তু সেই শোয়ের প্রেজেন্টেশন এবং আজকে এই গানটির প্রেজেন্টেশন কমপ্লিটলি ডিফারেন্ট। Different, এবং হ্যাঁ। আমার মনে হয় যে গান যে গাইবার সাথে সাথে বাজানোরও একটা ভীষণ ব্যাপার, এটা তো সেটি বাজানোটাই আসলে বেশি। সেটি আসলে চিরকুটের যে কোনো পারফরমেন্স থেকে আমরা বুঝতে পারি যেটা ইউনিকনেস, যে একটি শোয়ের থেকে আরেকটি শো আলাদা। ওস্তাদদের মুডের উপর ডিপেন্ড করে আসলে, ওস্তাদদের মুড। এটা গত শোতেও এরকম ছিল না, আমরা জানতাম না এরকম হইব। অনেক ধন্যবাদ। এবার আরেকটি গানে যাব সুমেপা। শেষ গান না, এখন পর্যন্ত শেষ না? সেরকম কোনো Okay, সিগন্যাল okay, আমার okay. কাছে আসেনি। নিরানন্দ। আমাকে বলা হচ্ছে আরো কয়েকটা গান আমরা শুনতে পারবো। আল্লাহ। হ্যাঁ? মা করবো? মাটা তো- হ্যাঁ? এই গানটা মায়ের কাছে ফেরার গান। এটা আমরা করেছিলাম রেদন রনির ইউটার্ন যে টেলিফিল্মটা হয়েছিল ওটার জন্য। আমার সাইকেলটা ফিরতে চাইছে বাড়ি, বই খাতার পেন্সিলে ডাক পারি, তোমার হাত মাখা ভাব ডাকছে আমার, তুমি আমার সব, তবু তোমার সাথে আমার সাইকেলটা ফিরতে চাইছে বাড়ি, বই খাতার পেন্সিলে ডাক পারি, তোমার হাত মাখা ভাব ডাকছে আমার, তুমি আমার সব, তবু তোমার সাথে আড়ি। আমি বোকা, আমি বোকা, তাই তোমায় ছেড়ে থাকি। এই লজ্জা বলো হায় আমি কেমন করে ঢাকি। আমি বোকা, আমি বোকা, তাই তোমায় ছেড়ে থাকি। এই লজ্জা বলো হায় আমি কেমন করে ঢাকি। আমার একলা আকাশ ফিরতে চাই বাড়ি, ময়লা কাপড় ধুলোর ছড়াছড়ি, এই পাথারা মন খুঁজতে থাকে তোমার, ফিরতে ঘরে রোজ আমাকে বোঝায়। আমার একলা আকাশ ফিরতে চাই বাড়ি,
আমাকে বোঝা। চোরা গলি সুযোগ বুঝে খায় আমাকে গিলে, অন্ধকারে আলোর রেখা যাই একটু করে মিলে। আমি বোকা, আমি বোকা, তাই তোমায় ছেড়ে থাকি। এই লজ্জা বলো হায়, আমি কেমন করে ঢাকি। আমি বোকা, আমি বোকা, তাই তোমায় ছেড়ে থাকি। এই লজ্জা বলো হায়, আমি কেমন করে ঢাকি। আমার সাইকেলটা ফিরতে চাইছে বাড়ি, বই খাতার পেন্সিলে ডাক পারি। তোমার হাত মাখা ভাব যাচ্ছে আমার রোজ, তুমি আমার সব, তবু তোমার সাথে আড়ি। আমার সাইকেলটা ফিরতে চাইছে বাড়ি, বই খাতার পেন্সিলে ডাক পারি। তোমার হাত মাখা ভাব ডাকছে আমার রোজ, তুমি আমার সব, তবু তোমার সাথে আড়ি। আমি বোকা, আমি বোকা, তাই তোমায় ছেড়ে থাকি। এই লজ্জা বলো হায়, আমি কেমন করে ঢাকি। আমি বোকা, আমি বোকা, তাই তোমায় ছেড়ে থাকি। এই লজ্জা বলো হায়, আমি কেমন করে ঢাকি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এছাড়া আসলে কিছু বলবার নেই। সুমি আপা, আমরা শেষ গান শুনবো। শেষ গান শোনার আগে একটু ছোট্ট করে আমরা জেনে নিই যে আপকামিং দুটো ট্যুর আছে, আমি জানি এখন পর্যন্ত সেটা ডিক্লেয়ার করেনি, এটাই প্রথম ডিক্লারেশন। সেটা হচ্ছে ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়ায় চিরকুট যাচ্ছে বাংলা গানকে আরও একবার বিশ্ব দরবারের কাছে প্রেজেন্ট করতে। সেটা সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ, এটা দুইটা প্রজেক্ট, বাট এবার আমরা ফার্স্ট টাইম যাচ্ছি বাঙালিদের আমন্ত্রণে। এবার আগে সবসময় করেছি যেগুলো ইন্টারন্যাশনাল মানে কমিউনিটির জন্য, বাট এটা এবার ফুলি আরও বেশি মজা হবে, কারণ বাইরে যারা দেশের মানুষ থাকে তাদেরকে গান শোনাতে পারবো, এটা সবচেয়ে মজার ব্যাপার। এবং স্পেশাল যেটা, যে তারা চিরকুটের গানকেই হ্যাঁ। স্পেশালি ভালোবেসে নিজেদের কাছে নিয়ে শুনতে চাইছে। একদম, এটা আর এত অল্প সময় না, মানে আমরা যেটুকুই প্রাপ্তি হয়েছে সত্যি সৃষ্টিকর্তার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা, এবং সত্যি মানে এটা আমরা যেন এইটার মূল্যটা রাখতে পারি।
সারা জীবন। ডেফিনেটলি চিরকুট লাকি তো বটে, লাকের সাথে সাথে চিরকুটের এই হার্ডওয়ার্কটা যেন আমরা সবসময় অন স্ক্রিন অফ স্ক্রিন সব জায়গায় দেখতে পাই, দোয়া তেমনটি করো আমাদের কামনা জন্য। রইল। সুমি আপা, আমরা শেষ গান শুনবো। শেষ গান শোনার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, Please. তারপরে আপনাদের গান হ্যাঁ। দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, চিরকুট নামা ছোট্ট একটি শব্দের মাধ্যমে চিরকুটের আগমন, কিন্তু তারা কিন্তু আমাদেরকে দিয়েছেন জাদুর শহরের ঠিকানা। চিরকুট একদিন বাংলাদেশি মিউজিক নিয়ে পৃথিবীতে মহাকাব্য লিখবে, তেমনটি প্রত্যাশা। চিরকুটের ওয়ার্ডটির যত ছোটই মিনিং হোক না কেন, তার ব্যাপ্তি, তার প্রসারতা, তার ব্যাপকতা কত বিশাল, সেটি চিরকুট যেন ওয়ার্ল্ড মিউজিকে বাংলাদেশের হয়ে প্রমাণ করে দেয়, তেমনটি প্রত্যাশা থাকবে চিরকুটের কাছে। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আগামীকাল আবারও দেখা হবে ক্লোজ আপ কলের গানে। আমাদের পক্ষ থেকে সবাইকে, যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখেছেন এতক্ষণ, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। তানিয়া, তোমাকে অসম্ভব, মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। তুমি এত সুন্দর, এত মানে ব্রিলিয়েন্ট, সিরিয়াসলি মানে ফ্ললেস। থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা বারবার তোমাকেই চাই honestly। আর আরেকটা কথা, আমি ওই সময় বুঝিনি কলটা, সুপ্তি, তোমাকে আমি চিনছি, তোমার বাচ্চার জন্য আমার অনেক অনেক দোয়া। সো এখন আমরা যে গানটা করছি, শেষ গান, নিরানন্দ।
আশার বাসা খুনে খাইলো, আশার বাসা খুনে খাইলো, সাথে আছে কি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি, ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি। কঠিন আরো কঠিন হইল, সহজ যায় না চেনা, কঠিন আরো কঠিন হইল, সহজ যায় না চেনা, তো সারা জীবন আনার অভাব সোনা কিনলি না, আমার সোনার মানুষ দেয় না দেখা, সোনার মানুষ দেয় না দেখা, চিনেছে চালাকি ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি, ভাইবে দেখো মনা তোমার বাকি রইল কি।